হ্যালো সবাই, আজকে একটা কাজের একটা ছোট ফিডব্যাক। সেটা হচ্ছে কাজটা পাঠিয়েছে আব্দুল্লাল জুনায়েদ। ভেরি গুড এফোর্ট। ওর কাজটা দেখে মনে হচ্ছে যে অনেক চেষ্টা করা হয়েছে এবং মানে কোথাও ছাড় দেওয়া হয় না। আমি জানি এটা সম্ভবত ক্যারেক্টার ডিজাইন চ্যালেঞ্জ নামে যে পেজটা, ওইখানে একটা কম্পিটিশন চলতেছে, ওইটার জন্য আঁকা কিনা আমি জানি না, বাট দিস ইজ এ ভেরি গুড প্র্যাকটিস। মানে কোথাও ছাড় না দিয়ে সর্বোচ্চ চেষ্টাটা করা। তো এখানে ফিডব্যাক বলতে একদম যে আমি পুরোটা রিড্র করবো তা না, যা যা আমার চোখে পড়লো বা আমি মনে করি যে 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 জায়গায় কাজ করার আছে সেটা আমি দেখাই। একটা হচ্ছে যে কোনো এই ধরনের ইমেজে যেটাতে একটা কি বলে যে শুধু সাবজেক্ট না, আমি একটা পিছনে একটা কিছু আঁকছি, এটা হয়তো মেরুজ্যোতি বা অরোরা বোরিয়ালিস, সামনে হয়তো আবার পাতা। তো এরকম একটা এনভায়রনমেন্ট যখন আছে, আবার একটা সাবজেক্টও আছে, মানে আমি যদি বলি এইটা হচ্ছে আমার ড্রয়িংয়ের ফ্রেম, এইটা হচ্ছে আমার রাক্ষসটা, এটা হচ্ছে আমার সাবজেক্ট, এইটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড, আর এইটা মনে করি আমার ফোরগ্রাউন্ডে হয়তো একটা সে ফর এক্সাম্পল একটা ক্যাকটাস গাছ, হ্যাঁ যাই হোক একটা কিছু আর কি। তার মানে আমি তিনটা জিনিস পাচ্ছি, একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড, এটাকে যদি আমি বলি মিড গ্রাউন্ড, এইটা হচ্ছে ফোরগ্রাউন্ড, তাই তো? এই তিনটা আলাদা করা খুবই জরুরি। মানে ড্রয়িংয়ের কোয়ালিটি যত যাই হোক, এই তিনটা আলাদা না হলে মানে সাধারণত মিড গ্রাউন্ডে হচ্ছে সাবজেক্টটা থাকে, আমি এখানে লিখে রাখছি। এই ফোরগ্রাউন্ড হচ্ছে ফোরগ্রাউন্ড, মানে এখানে যে পাতাগুলি বলি এটা হচ্ছে আসলে আমার ফোরগ্রাউন্ড। মিড গ্রাউন্ড হচ্ছে সাবজেক্ট, যাকে আমি দেখাতে যাচ্ছি, যেটা আমার মূল বিষয়। আর ব্যাকগ্রাউন্ড তো ব্যাকগ্রাউন্ড সাধারণত লাইটেস্ট করা হয়। এখন কাহিনী হলো আসলে ড্রয়িং করার সময় ইচ্ছা মতো সব জায়গায় কালার করতে ইচ্ছা করে, মনে হয় যে এই জায়গাটা ডিটেল করে এটা আরও ভালো করবো, করতে করতে সবই এই ধরনের একটা কিছু হয়ে যায়। হ্যাঁ, এটা এমন না যে আমরা তো মেশিন না, একদম প্রথম থেকে টাইট করে করতে করতে আমরা সব মেথডিক্যালি করতে থাকলাম, তা না। ইচ্ছা করে আসলে সব জায়গায় রং দিতে ইচ্ছা করে, এটা দোষের কিছু না। তো এইটার উপায়টা কি যে আমি একে ফেলছি, এখন আবার পুরোটা আঁকা তো ঝামেলা। তো কিছু টেকনিক আছে, যেমন এই তিনটে জিনিস মাথায় রেখে আমি যদি চেক করি, সে ফর এক্সাম্পল এটা আমি সেটা কপি করলাম এবং এটা ফটোশপ হোক বা ক্লিপ হোক একই জিনিস, কপি করলাম। তো কপি করলাম আসলে আমি অরিজিনালটা রেখে দেওয়ার জন্য, কপি যেটা সেটার আমি আরেকটা কপি করি। এইটার হচ্ছে ডুপ্লিকেট লেয়ার, মানে এইখানে আসলে আমি দুইটা করছি। এটা কেন করা হলো আমি বলি, সেটা হচ্ছে যেটা আমি ডুপ্লিকেট করলাম উপরে রাখা যেটা, ওইটাকে সিলেক্ট করে আমি জাস্ট কন্ট্রোল ইউ আনলাম এবং স্যাচুরেশনটা একটু কমাই দিলাম। কেন করতেছি আমি দেখাচ্ছি। ব্রাইটনেস হয়তো একটু বাড়ালাম, তাই তো মনে হচ্ছে যে কি বলে একটু ঘোলা হয়ে গেছে সব কিছু, তাই না? এখন আমি তো আসলে পুরোটা ঘোলা চাচ্ছি না, আমি সাবজেক্টটাকে বের করতে চাচ্ছি। এটা হচ্ছে একটা বাংলা বুদ্ধি বলা যায় আর কি। তার মানে উপরে একটা ডিস্যাচুরেটেড লেয়ার পেস্ট করে নিছি, বা একটা লেয়ার পেস্ট করে ডিস্যাচুরেটেড করছি, যাই বলি। এখন হলো আমি যদি একটা সফট ব্রাশ নেই, ব্রাশ না ইরেজার আর কি, ইরেজারের জন্য সফট ব্রাশ, সাবজেক্টটার জায়গাটা যদি আমি মুছে দিই, মানে উপরে বেসিক্যালি কী হচ্ছে এই জায়গাটা মুছতেছি, তাই তো? তাহলে আসলে খুব দ্রুত ব্যাকগ্রাউন্ড, ফোরগ্রাউন্ড, মিডগ্রাউন্ড এগুলি আমি অনেকখানি আলাদা করতে পারতেছি, তাই না? পুরোটাও দরকার নেই, আমার কাছে লাগতেছে যে এইখানে পুরোটা এত কালারফুল যে কোনো কালারই আসলে ভালো মতো দেখা যাচ্ছে না। এখন এটা পুরোপুরি আমার সিদ্ধান্ত যে আমি কোন জায়গায় ফোকাসটা করতে চাই। এটা কি তার কি বলে, এটা কি থ্যানোসের মতো কিছু, যে সে আসলে স্টোরিটা কি, হয়তো এখানে সে আসছে হচ্ছে আসলে 5টা পেন্ডেন্ট পেয়ে গেছে, বা কি বলে জেম পাথর টাথর পেয়ে গেছে, সে 6 নম্বরটা খুঁজতে আসছে এখানে। এখানে হয়তো তার হাতে একটা ম্যাপ, যাই হোক সেটা পরের বিষয় না। মেইন সাবজেক্ট হয়তো এই জিনিসগুলি, তাহলে হয়তো আমি এই জায়গাটা মুছলাম বা এই জায়গাটা মুছলাম, এই যে জাস্ট ফেসটা আমি একটু মুছে এই জায়গাটা একটু মুছে দিলাম অলরেডি। কিন্তু আমি যদি এটার সাথে এটা কম্পেয়ার করি, তাই না? এবং যেহেতু এটা আলাদা একটা লেয়ারে জিনিসটা, আমি চাইলে অনেক কিছু এখান থেকে কন্ট্রোল করতে পারি, যে হাতে হয়তো আরেকটু আমি স্যাচুরেট করলাম, এই করলাম, এবং হয়তো মনে হলো না এটা বেশি কালচে হয়ে গেছে ব্যাকগ্রাউন্ডটা, আমি হয়তো এটা একটু ব্রাইটনেস একটু কমাই দিলাম, বা কন্ট্রোল ইউ তো আছেই, হয়তো স্যাচুরেশন একটু বাড়ালাম, একটু কম, এখান থেকে একটু অ্যাডজাস্ট করে দেখা, তাই তো? এইটা হলেই কিন্তু একদম মানে তখন আর মিস করার কিছু নাই কোনটা সাবজেক্ট। যেমন আঁকার সময় অবশ্যই মেরুজ্যোতি আমার খুব ভালো মতো আঁকতে ইচ্ছা করবে, কিন্তু যেহেতু আমার সাবজেক্টটাকে আমি দেখাতে যাচ্ছি, এইটা হচ্ছে একটা ট্রিক্স। এটা আরেকটা কমন ট্রিক্স আছে এই একই জিনিসের, যে আমি আশপাশটা সিলেক্ট করে হয়তো ব্যাকগ্রাউন্ড নাই, খালি ফেসটাকেই ফোকাস করতে চাচ্ছি, সেই ক্ষেত্রে যেটা করে একইভাবে আরেকটা লেয়ার করে
আশপাশটা ব্লার করে দেয়, বা ওই যে বোকে একটা ফিল্টার টাইপের থাকে না, যে চারদিকটা একটু হেজি করে দেওয়া, মানে একটাকে ফোকাস রাখলাম চারদিকটা। এখানে যে ফটোশপে আছে ফিল্টারে গেলে ব্লার, রেডিয়েশন ব্লার, মুভেবল ব্লার, এটা হচ্ছে ইচ্ছা। সো আমি বলবো যে কালারফুল বেশি হয়ে গেলে এইগুলো একটু অ্যাডজাস্ট করে দেখা যে আমি আসলে কোথায় কোথায় ফোকাস করতে যাচ্ছি। হয়তো সাবজেক্টের এই জায়গাটা আমি টিরেস করে এটাকে বের করে আনলাম, এইটা হচ্ছে একটা। এবং একইভাবে ফোরগ্রাউন্ডে কিন্তু অনেক সাদা। এখানে একটা ব্যাপার আছে, আমার কাছে প্রথমেই প্রশ্ন আসছে যে এটা কি বরফ? এটা যদি বরফ হয়, বরফের এরিয়াতে এরকম গাছের পাতা কিন্তু আসার কথা না। হ্যাঁ, মানে এখানে কিন্তু ব্যাপারটা ড্রয়িং সুন্দর হয় না, এটা হচ্ছে একটা থিঙ্কিং যে এখানে কি আদৌ বরফের, এখানে কি গাছের পাতা থাকবে? ওয়েল, তুন্দ্রা অঞ্চলে গাছ থাকে, সেটা হয়তো এরকম কনিকাল কিছু, এরকম পাইন, হ্যাঁ খুবই রুক্ষ, হয়তো আমি কিছু এখানে সাজেশন দিতে পারি যে পাইন আছে কিছু, সেটা হতে পারে। কিন্তু এইটা হঠাৎ করে মনে হচ্ছে যে এই গাছের পাতা কোত্থেকে আসলো। ওয়েল, আমি ধরে নিচ্ছি এটা গাছের পাতা না, এটা হয়তো এরকম রক টাইপের কিছু একটা। এখন সেইটাকে ব্যাকগ্রাউন্ড আর মিডগ্রাউন্ডকে আমি আলাদা করলাম। তো এই যে সামনে যেটাকে আমি বলতেছি ফোরগ্রাউন্ড, এটা কী করবো? এটা যেটা করা যায়, ইনফ্যাক্ট আরও অনেক জায়গায় সেটা দরকার, সেটা হচ্ছে শ্যাডো। এবং আমি এই দুটো মার্চ করে ফেলতেছি, যে দুটো আমি এখানে করছি, এইটার উপর আমি আরেকটা লেয়ার নিলাম, মেবি মাস্কিং করা, মাস্কিং এখানে জরুরি না, লেয়ার নিলাম, মাল্টিপ্লাই মোড বা ডার্কেন মোডেও নেওয়া যায়, এটা ইচ্ছা। তারপর হয়তো ব্লুয়ের দিকে বা হয়তো গ্রিনের দিকে একটা টোন দিলাম। এবং এই সাদাটা, এই সাদাটা কিন্তু ডিস্টার্ব করতেছে সামনের, কারণ আমি যতই এটার দিকে তাকাতে যাই চোখ ঘুরে কিন্তু আমার এইখানে চলে আসতেছে, কারণ এটা এত সাদা। ফোরগ্রাউন্ডটা বেটার হচ্ছে একটু অফ করে দেওয়া, আর একটু ডার্ক নেওয়া যায়। এটা করলে যেটা হবে, একটা ডেপথ তৈরি হবে, যেটা আসলে অনেক সামনে। হ্যাঁ, এটা সবসময় ওয়ার্ক করে। এটা এনভায়রনমেন্ট স্টাডির ক্ষেত্রে, এনভায়রনমেন্ট পেন্টিং, সেটার ক্ষেত্রেও যা, ক্যারেক্টার ডিজাইন যাই বলি, মানে যখনই ফোরগ্রাউন্ড মিডগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড আসবে তখন এটা থাম্ব রুল, সামনেরটা ডার্কেস্ট, এবং সামনেরটা যত সিম্পল করা যায়, যে অসংখ্য এরকম, কারণ এখানে আমি ফোকাস করতে চাচ্ছি না, এটা আমার সাবজেক্ট না, এটা হচ্ছে সাপোর্টিং একটা জিনিস, কিন্তু এটা কিন্তু ডিস্টার্ব করতেছে, মেবি আরও বড় ফর্ম নিয়ে আসলাম। হ্যাঁ, এইটাই, মানে ভেরি ডিটেল কিছু না। তাহলে আর কি চোখটা, যেমন এইটাতে যেমন আমার সব দিকে চোখ যাচ্ছে, এটা হয়তো তুলনামূলক কম আমার চোখে, এটা আরেকটু ইজিয়ার। আচ্ছা, তারপর সেকেন্ড যেটা বলার আছে সেটা হচ্ছে বিজি ভার্সেস সাইলেন্ট এরিয়া। এটা কি জিনিস? এইটা হচ্ছে, আমি যদি এখন খালি ক্যারেক্টারটার মধ্যে আসি, আমি এটা একটু অ্যাপাসিটি কমাই, ইনফ্যাক্ট ভালো কথা, এখানে কিন্তু পুরাটা পেইন্ট ওভার করতেছি না, এটা আমি খালি কিছু বলতেছি, কারণ পেইন্ট ওভার করতে অনেক টাইম লাগবে, আমার একটু টাইমের ঘাটতি আছে। হ্যাঁ, সেটা হচ্ছে আমি যদি বলি যে এই জায়গায় কোন জায়গায়, মানে কোন পার্টটুকুতে প্রচুর ডিটেইল করা, যেমন আমি যদি বলি এইখানে প্রচুর এলিমেন্টস, তাই না? আর কিছু বাদ দিয়ে আমি শুধু এই অস্ত্রটা দিয়ে যদি বলি যে অস্ত্রটা আসলে কী কী, এইখানে একটা পার্ট, একটা ডান্ডা, মাঝখানে হয়তো ধরার জন্য আবার একটা অংশ, তাই তো? এইখানে হয়তো কিছু গাছপালা, পাতা, হয়তো এগুলি তার কি বলে টোকেন, বিভিন্ন জায়গায় গেছে, হয়তো ছোট্ট একটা খুলি আছে, হয়তো ভয়ানক এই টাইপের হয় না, যে যাক সেটা অন্য কথা। কিন্তু এইখানে অনেক এলিমেন্টস আছে, আবার হয়তো এই জায়গাটায় কিছু এলিমেন্টস আছে এরকম, যে এরকম সূচলো কিছু একটা, এইখানে আবার একটা দড়ি। এখন আমি যদি বলি যে এখানে বিজি এরিয়া কোনটা, আমার মতে সবচেয়ে বিজি এরিয়া হচ্ছে এইটা, সাইলেন্ট এরিয়া, মানে কিছু নাই, স্ট্রেট চলে গেছে, এটা হচ্ছে এই পার্টটা। তার মানে যেমন এই জায়গাটা কিন্তু অনেক বেশি বিজি লাগতেছে, কিন্তু আমার মূল যেইটা অবজেক্ট, যেটা আসলে গলা কাটবে বা কিছু একটা, সেটা কিন্তু এই ফলাটা, কিন্তু এইটা এত বেশি হয়ে গেছে যে এইটা আসলে চোখে পড়তেছে না। হ্যাঁ, এটা জাস্ট বোঝানোর জন্য বলতেছি, পুরো ড্রয়িংয়েই তাই। তো নিয়মটা হচ্ছে যে আমি যদি একটা জায়গায় বিজি করি, যেমন মেকানিক্যাল ড্রয়িংয়েও তাই, আমি যদি একটা রোবট আঁকি, সে ফর এক্সাম্পল একটা রোবট করলাম, এই কিছু একটা আর কি, তখন হচ্ছে আমি যদি এই জায়গাটা অনেক মেকানিক্যাল জিনিসপত্র, স্ক্রু, হাবি জাবি ইত্যাদি দিতে দেই, যেটাকে আমি বলতেছি বিজি, হ্যাঁ, পরের অংশটা কিন্তু সাথে সাথেই বিজি করতে করতে যদি আমি এইখানেও ডিটেল করতে করতে আগাই, তাহলে একটা হিজিবিজি হয়ে যাবে। তো বেটার হচ্ছে একটা জায়গায় বিজি করে করলে অন্তত তার দ্বিগুণ এরিয়া, আমি আবারও বলি, মানে একটা জায়গা আমি যদি এটা কথার কথা যে এটা 1 ইঞ্চির মতো একটা জায়গা, অনেক ডিটেল জিনিসপত্র দিছি, তাহলে অন্তত 2 ইঞ্চি আমি এই জায়গাটা কিছুই করবো না বলতে হয়তো, হ্যাঁ এটা যেমন গুড ডিজাইন, হ্যাঁ, কিন্তু এখানে একটা জিনিস যে এইটা, এই জায়গাটাকে
নাকচ করে দিতেছে, মানে এইখানে চোখ চলে যাচ্ছে। ওয়েল, আমার যদি এখন উদ্দেশ্য থাকে এখানে চোখ যাওয়া, সেটা অন্য কথা, কিন্তু পুরো জায়গাটাই বিজি ড্রয়িং না করা, কিছু জায়গা ছেড়ে দেওয়া বলতে কি, যেমন এটা যদি আমি একটু রিড্র করি, যে এটার উপরে যদি আমি বিজি সাইলেন্ট বলি, তাহলে হয়তো ফেসটা হয়তো আমার সাইলেন্ট, মানে এখানে হয়তো আমি খুব কথার কথা আর কি, হ্যাঁ এই জায়গাটা হয়তো বিজি, হিজিবিজি, হ্যাঁ বাংলা তো হিজিবিজি, যাই হোক এইটা হয়তো আমার বিজি জোন। যেমন এইখানে হচ্ছে, এইখানেও অনেক দাগ, এইখানেও অনেক দাগ, এইখানেও অবজেক্ট, সো কিছু জায়গা ছেড়ে দেওয়া ভালো, যে এইখানে আসলে তেমন কিছুই নাই, এটা সাইলেন্ট। এটা অনেকভাবেই করে, যেমন কালারের সময় অনেকে করে কি, যেইটুকু আমি ফোকাস করতে চাই কালারে বিজি সাইলেন্টটা মেনটেন করে, যে এক জায়গায় অনেক ব্রাইট, যেটা আমরা প্রথমেই করলাম স্যাচুরেট ডিস্যাচুরেট করে। তার মানে এখানে কি হবে, এখানে হয়তো এত অবজেক্ট আমি এখানে দিবই না, কারণ আমি এখানে, এটা ডিপেন্ডস যে আমি কোনটা ফোকাস করতে চাই। যেমন এখানে নিচেও একটা বকলেস, এইখানে হয়তো আবার এই জিনিসটা, এইখানে গলার এখানে অসংখ্য পেশি, দরকার নেই, হয়তো ড্রেসটাই ডিজাইন করলাম যে তার এই জায়গাটা হচ্ছে এরকম। আর ফর্মটা একটু বোঝা যায়, এটা আসলে গোল তো, এটা আসলে হঠাৎ করে এরকম স্ট্রেইট লাইন হবে না, এটা হয়তো মিনিমাম এরকম একটা কার্ভ হয় এইদিকে, আর নইলে এইদিকে একটা কার্ভ হবে, হ্যাঁ এটা ডিপেন্ডস, অথবা হয়তো গলা থেকে ঝুলতেছে। আর এটা আসলে কীভাবে ঝুলতেছে, এটাকে আঠা দিয়ে লাগানো জিনিসটা, এটা আমি ক্লিয়ার না, এটা হয়তো লাইট কিনা, লাইট বা জেম যাই বলি, হয়তো আমি ধরে নিচ্ছি জেম, তাহলে হয়তো এইভাবে মেডেলের মতো তার এখানে কিছু ঝুলতেছে, একটা হয়তো ট্রায়াঙ্গল, একটা হয়তো বক্স শেপে, আমি একটু ভ্যারাইটি আনলাম, হ্যাঁ এই হচ্ছে। যেমন এই জায়গাটা যদি বলি, এটা হচ্ছে তার প্যান্ট, এবং তার যে কার্টিংটা, মানে কী বলে এটাকে, পিছনে যেটা থাকে, এইটা কিন্তু এমন একটা সাইজ করা হয়েছে যে তার ক্রোচের নিচ থেকে আসলে দুইটা এরকম ঝালর দেখা যাচ্ছে, উইচ ইজ অড, এবং এটা ঝামেলা করতেছে, তাহলে মানে খুবই ঝামেলা হয়ে গেছে যে এইখানেও একটা অবজেক্ট, এইখানেও একটা অবজেক্ট, এইখানেও একটা অবজেক্ট, মানে কোনটার দিকে এইখানেও কিছু ঝুলতেছে, মেক ইট ক্লিন। সেটার উপায় কি, ফার্স্ট ডিজাইনের সময়, ছোট থাম্বনেল করার সময়, আমি যদি থাম্বনেলে ভাবি ক্যারেক্টারটা এইভাবে, তখনই ঠিক করা যে হয় আমি কেপটা ছোট করে দিব, যে এখান থেকে দেখাই যাবে না, জাস্ট পঞ্চ টাইপের একটা কিছু হয়তো, মেবি এইখান থেকে এইটুক, তাহলে হবে কি এইখানে ঝামেলাটা হবে না। অথবা বড় করে দিলাম, একদম বড় করলে মনে হয় এটা আরও লজিক্যাল হয়, এখন সে ঠান্ডার দেশে যাচ্ছে, এইটা হয়তো তার গরম একটা কাপড়, রাইট। এনভায়রনমেন্টও কিন্তু একটা বিষয়, এই প্রসঙ্গে হয়তো এতটা বলা যাবে না এখন, যেটা হচ্ছে যেটা যদি বরফ হয় তাহলে হয়তো সে পাটা বোধহয় মেকানিক্যাল, হ্যাঁ রোবোটিক, সো ওকে। তো এটা আমি জানি না এটা বুঝাতে পারছি কি না, না বুঝাতে পারলে আবার চেষ্টা করবো না। সেটা হচ্ছে যে বিজি আর সাইলেন্টটা মেনটেন করা, যে একটা জায়গা অনেক বিজি করলাম, যেমন এখানে অনেক জেম টেম ইত্যাদি, তাহলে ঠিক পাশে এই জায়গাটা বেশি কিছু না আঁকাই ভালো, না করাই ভালো। আবার হয়তো প্যান্টের এই জায়গাটা অনেক বিজি, এখানে একটা অবজেক্ট, এখানে একটা অবজেক্ট, এখানে একটা, এটা ঝুলতেছে, এটা, তাহলে হয়তো লম্বা করে আমি এই পর্যন্ত কিছুই দিলাম না, এই জায়গাটা গ্যাপ, জাস্ট একটু হয়তো ড্র্যাপারি আসছে কি নাই এরকম। এমনি এটা বিউটিফুল হয়েছে, যে এই আইডিয়াগুলি বা থিঙ্কিংগুলি, কিছু জায়গায় একটু প্রবলেম আছে, মেকানিক্যালি একটা কাজ করবে কিনা সেটা একটা প্রশ্ন। আচ্ছা, এখানে আমার একটা পাখি, হ্যাঁ আচ্ছা এটা আমি পরে আসতেছি। এবং উইপন যদি আঁকি, উইপনের দুইটা ইস্যু, এটা যতবারই আমি বলি এই জিনিসটা রিপিট করি সবসময়, যেটা হচ্ছে যে ফর্মের ক্ষেত্রেও বিগ, মিডিয়াম, স্মল, মানে কন্ট্রাস্ট করা, যে এইটা যদি আমার পুরো বডি হয়, উইপনটা হয়তো তাহলে এই পর্যন্ত, অথবা উইপনটা হয়তো ছোট্ট একটা কিছু, মানে যেটা আসলে অলমোস্ট সেম হাইট না, আর একটু হয়তো ফলাটা একটু বড় করে দিলাম, তাই তো, এটা একটু ভাবার বিষয় আছে, মানে কন্ট্রাস্ট করা, যে আমি একটা মানুষ আঁকলাম, এইটা উইপনটা হচ্ছে এই সাইজ, এইটা যত না ভালো লাগে, হয়তো মানুষটা এরকম, উইপনটা হয়তো তার কাঁধে রাখা, হয়তো এরকম বড় হয়ে গেছে, এখান থেকে আবার তার ঝুলতেছে, এইটা হয়তো দেখতে ভালো লাগে, বা এইটাই হয়তো আমি একটু বড় করে দিলাম, যেখান থেকে একটা ফ্ল্যাগ উঠতেছে, এটা ইন্টারেস্টিং, মোর ইন্টারেস্টিং। এইটা ভাবা, মানে যতই ডিটেল করি না কেন, এইটা যদি ডিজাইনটা ভালো না হয়, পরে এটা কোনোটাই ফোকাস হয় না,
তাহলে ভিজিবল ভার্সাস সাইলেন্ট হয়তো বোঝানো গেছে, যেমন এইগুলি তাহলে দরকার ছিল না এত ছিল, ইনফ্যাক্ট এটা স্ট্রেট রাখাই ভালো ছিল, কারণ এখানে অনেক অবজেক্ট হয়ে গেছে, মানে বেশি কাজ করা হয়ে গেছে। আচ্ছা, থার্ড অপশনে যাই, যেটা হচ্ছে আমার দেখে মনে হচ্ছে যে পুরোপুরি মিসিং, সেটা হচ্ছে ড্রপ শ্যাডো। সেটা কি? সেটা হচ্ছে আমরা যখন একটা ড্রয়িং করি, সব জায়গায় শ্যাডো দিতে দিতে এত ভালো লাগে, শ্যাডো দিতেই থাকি, তখন হচ্ছে আমরা ফেসগুলি ভুলে যাই যে একটা হচ্ছে ফর্ম শ্যাডো আর একটা হচ্ছে ড্রপ শ্যাডো। ফর্ম শ্যাডো হচ্ছে যেটা ফর্মটার গায়ে পড়বে, ড্রপ শ্যাডো হচ্ছে ফর্মের যে শ্যাডোটা গ্রাউন্ডে বা ইমিডিয়েট পাশের ফর্মের উপরে পড়বে। এইটা কাইন্ড অফ মিসিং লাগতেছে আমার কাছে। সেটা কেমন, আমি যদি এটা আঁকার চেষ্টা করি, এটা হচ্ছে আরেকটা ওয়ে যে ড্রপ শ্যাডো দিলেই ফর্মগুলি, যেহেতু আমি এটা 3D স্পেসে বোঝাতে যাচ্ছি, তখন এটা খুবই কাজে দেয় যে আমি অ্যাকচুয়ালি কলার নিচের এই জায়গাটা আসলে একটা শ্যাডো পড়ছে, চোখের এই জায়গাটা আসলে শ্যাডো পড়ার কথা। এখন চোখ যদি গ্লো করতে থাকে তাহলে হয়তো আমি শুধুমাত্র চোখটুকু কেটে বের করবো, যেটা হয়তো গ্লোয়িং, তখন কিন্তু দেখতেও আরও ইন্টারেস্টিং লাগে। এছাড়া কিন্তু লাইট সোর্স যেই দিকে, আমি যদি একদিকে একটা লাইট সোর্স ধরি, লাইট সোর্স যেদিকেই হোক না কেন, একটা সেকেন্ড, হ্যাঁ, লাইট সোর্স যেদিকেই হোক তার উল্টা পাশে শ্যাডো পড়বে। এখন যে ফর্ম শ্যাডোটা এখানে আরেকটু হয়তো ডার্ক হতে পারতো, যেহেতু লাইটটা পিছন থেকে আসতেছে এরকম লাগতেছে। যাই হোক, আমি এখন ড্রপ শ্যাডোতেই থাকি। প্লাস এই জায়গাটা যদি আসি জেম, এইগুলির মধ্যেও কিন্তু আসলে পুরোটাই গ্লো করতে থাকবে তা না, একটা সাইডে হয়তো শ্যাডো পড়বে। এটা একটু দেখে নাও, অনেক টিউটোরিয়াল আছে। শুধুমাত্র জেম আমি যদি করতে চাই, যে এই সাইডে একটা কি বলে, যে হয়তো এই সাইডে হয়তো একটা শ্যাডো আছে, পরে লাইট, মানে লাইটের শ্যাডো, এটা মিসিং লাগতেছে। এই জায়গাটা ডার্ক করে দিলাম, এই সাইডগুলো যে ডার্ক করে দিই অলরেডি কিন্তু ফর্মগুলো উঠে আসে, হ্যাঁ, কারণ লাইটটা টপ থেকে, তার মানে এই যে এই কেইপের একটা শ্যাডো এখানে পড়বেই। ইনফ্যাক্ট ফর্ম শ্যাডোগুলো একটু হালকা হয়ে গেছে, যেমন এই জায়গাটা আসলে যেহেতু মোটা কাপড়, এটা কিন্তু অনেক ডার্ক হবে, এবং এটা ডার্ক করলে এই সামনের পার্টটা আরও ক্লিয়ার হয়ে যায়। মানে প্রথমে আমরা যেটা করছিলাম, ব্যাকগ্রাউন্ডের সাথে ফোরগ্রাউন্ডটাকে বা মিডগ্রাউন্ডটাকে আলাদা করছিলাম, এখন হচ্ছে সব ভুলে গিয়ে ওর বডির মধ্যেই যেটুকু আমার দরকার সেইটুকুকে আলাদা করতেছি ড্রপ শ্যাডো দিয়ে। ফর্ম শ্যাডোটাও করতে হবে ভালোভাবেই, তবে ড্রপ শ্যাডো দিলেই খুব কমের মধ্যে, আমি যদি ফর্ম শ্যাডো নাও দিই, শুধু ড্রপ শ্যাডো দিই, তারপরেও কিন্তু খুব ইজিলি এই জিনিসগুলি যে উপরে এবং একটা ডেপথ আছে এটা চলে আসে। সো এইটা আমি বলবো যে মিসিং ছিল। জাস্ট ফর্মের উপরে ফর্মে, যেমন এখানে একটা পড়বে, হ্যাঁ, তারপর হয়তো কি বলে এই জায়গায় হয়তো আরেকটু পড়বে, এই জায়গাটা যেহেতু অনেক উঁচু, এই জায়গাটা হয়তো পড়বে, এই তো। আর এই যে সেই কেপটা যেহেতু পিছনে অলরেডি কিন্তু এখানে একটা জায়গা তো আলাদা হয়ে গেলাম, যদি জায়গাটা একটু ডার্ক করি। সো ভেরি সিম্পল, মানে ড্রয়িং কিন্তু যথেষ্ট করা হয়েছে। ড্রয়িংয়ের কোনো এমন না যে ড্রয়িং আরও করা যেত সেই, কারণ অ্যানাটমি, তারপর এই শ্যাডো সেই শ্যাডো, এই লেয়ার মোড সেই লেয়ার মোড, অনেক কিছু নিয়ে কাজ করা যেতে পারে। কিন্তু আমি যখন বেসিকগুলি মিসিং থাকবে আমার কাজে, তখনই কিন্তু ঝামেলাটা শুরু হয়, মানে তখন বোঝা যায় না। হ্যাঁ, এটা তুলনামূলক চোখ ক্যাট করতেছে না, সোজা কথা আমি যেখানে ফোকাস করতে চাচ্ছি সেখানে হয়তো ফোকাস করতেছে। এখন কিন্তু আমি ড্রপ শ্যাডো দিচ্ছি না, ফর্ম শ্যাডো দিয়ে একটু ব্যালেন্স করার চেষ্টা করতেছি। এই জায়গাগুলি হয়তো আলোর অ্যাগেনস্টে আরেকটু ডার্ক হবে, এই জায়গাটা হয়তো আরেকটু ডার্ক হবে। রিয়েলিস্টিক্যালি ভাবা আর কি, ঠান্ডা মাথায় ভাবা যে এই দিকটা কি আমাকে আরেকটু লাইট হবে কিনা, কোথায় লাইটটা পড়তেছে। আর এতগুলি লাইট সোর্সের দরকার নাই, যেটা যেমন এই দিকে বোধহয় একটা অ্যাম্বিয়েন্ট লাইট ফেলার চেষ্টা করা হয়েছে, এটা আসলে একদম শেষে এবং একটু হালকা করে ফেললে ভালো। লাইট সোর্সটা আমার একটু কনফিউজিং লাগতেছে, একদম মনে হচ্ছে এই দিক থেকে আবার এই দিক থেকে। সাধারণত রিম লাইট মানে উল্টা দিকের লাইটটা কিন্তু উল্টা দিক থেকে আসে আর কি। হ্যাঁ, এটা যেমন ইয়েলোটা মেবি তার ব্যাক লাইট এখানে এসে লাগছে, তাহলে আসলে পুরোটাই কিন্তু ডার্কে থাকার কথা। আমার দেখে মনে হচ্ছে এটা পুরোটাই আসলে এরকম একটা ডার্কে থাকার কথা, ওর সামনে এই দিকে একটা শ্যাডো পড়ার কথা, আর রিম লাইটটা এই দিক থেকে আসার কথা। তো লাইট অ্যান্ড শেড তো আরেক জিনিস, কিন্তু আমার মনে হয় যে এটা নিয়ে একটু কাজ করার আছে। খুব বেশি
ঘষাঘষি না করে শ্যাডো এরিয়া লাইট এরিয়া এগুলি আলাদা করে ফেলা, কারণ আমি এখন মনে হচ্ছে যে লাইট সোর্সটাই আসলে আমার কাছে ক্লিয়ার হচ্ছে না, যে কোনো একটা দিকে ধরে নিয়ে করলে ভালো হতো। সো এটা এই পর্যন্ত একটা আইডিয়া। এবার লাস্টেরটা আমি বলি। লাস্টেরটা হচ্ছে স্টোরি। আমি মনে করি এইসব হাবিজাবির চেয়ে এটা অনেক বেশি জরুরি। হ্যাঁ, স্টোরিটা বোঝানোর জন্যই এইসব দরকার, ক্লারিফিকেশনটা দরকার, তাই তো? এখন সেটা আমি পারলাম, আমার স্কিল লেভেল যাই থাকুক আমি বুঝলাম, ফর্ম শ্যাডো, ডপ শ্যাডো, হাবিজাবি সবই বুঝলাম, কিন্তু আসলে কি হোয়াট ইজ দ্য, মানে ড্রয়িংটা কী বোঝাচ্ছে, এটা কি বোঝা যাচ্ছে কি না? যেমন সে কি একজন এক্সপ্লোরার, নাকি সে একজন হান্টার, বাউন্টি হান্টার? হাতেই পাখিটা কেন? এটা কি, ও এখানে একটা ছোট্ট নোটস, যে পাখির অ্যানাটমি একটু স্টাডি করতে হবে। পাখিও কিন্তু করডাটা, এটারও ওই যে একই রকম আমাদের যেমন অ্যানাটমি, ওদেরও কাছাকাছি একটু। এটা প্রচুর সিম্পলিফাইড অ্যানাটমি কিন্তু আছে অনলাইনে, হ্যাঁ, একটু দেখে নেওয়া যে পাখি কেমন হয়, ছোটো পাখি বড়ো পাখি যাই হোক। কারণ দেখা যায় যে অন্য ড্রয়িং যতটা স্কিল বা সুন্দর লাগতেছে, এটা কিন্তু একটু কেমন যেন লাগতেছে। আমি ঠিক জানি এটা পাখি কিনা, মনে হচ্ছে পাখি। তো আমি ধরে নিচ্ছি সে হচ্ছে বাউন্টি হান্টার, কারণ সে ভয়ঙ্কর টাইপের। মেবি তার একটু ইন্ডিজেনাস ব্যাপার স্যাপার আছে, হ্যাঁ, তাই তো? তাহলে ওয়াই নট আমরা এখানে একটা স্টোরি ক্রিয়েট করি, যে একটা সেকেন্ড, আচ্ছা, স্টোরিটা নিয়েই একটু ভাবার আছে, যে মেবি সে হচ্ছে একজন বাউন্টি হান্টার, যার বাডি বা যে কি বলে, এই পাখিটা হচ্ছে, আমি একদম কার্টুনিস্টিক করে আঁকি, পাখিটা হচ্ছে কানে কানে, মানে ওকে দিয়ে, সে হচ্ছে তার ড্রোন টাইপের। পাখিটা হচ্ছে তাকে বলতেছে যে কোথায় কে লুকায় আছে। মেবি একটা থট বাবল আছে, আমি জানি না। এবং এইটা যেমন পাখি কিভাবে মানুষ হাতের উপরে, বড় বাজ পাখি হলে যেমন একটা গ্লাভস পরে না, এটা একটু দেখার, একটু স্টাডি করলে ভালো। যেটা ছোট পাখি তো, এসে হয়তো তার হাতের উপরে এইভাবে খুবই আলতো করে এসে বসছে, মেবি এইভাবে কিছু একটা। এনিওয়ে, মানে বলতেছি যে এখানে একটা স্টোরি তৈরি হলো, যে সে কিছু একটা বলতেছে। এইখানে হয়তো তার গলায় ঝুলানো আছে যাকে সে মারবে, বা যাকে মেরে ফেলছে তাকে, তাদের হয়তো অংশগ্রহ ছবি, মানে দেখলেই যেন বোঝা যায় যে সে একজন হান্টার। মেবি এগুলি হচ্ছে তার কি বলে, যে কনসেন্ট্রেটেড বা শুকানো কিছু মাথা থাকে না, মেবি এরকম মেরে মেরে মাথা শুকায় রাখছে, জানি না, একটু ডার্ক হয়ে যাচ্ছে, কিন্তু সে হয়তো তার খোঁজ দিচ্ছে, যে এখানে একজনের ছবি ঝুলানো, হয়তো কি বলে একটা মেয়ে, বা হয়তো কোনো এস্কিমো একটা মেয়েকে সে মারতে আসছে, তার চেহারাটা এখানে আসছে। এস্কিমো কীভাবে চুল বাঁধে আমি জানি না। তার মানে বোঝা যাবে একটা কানেকশন, মানে যে ভিউয়ার সে কিন্তু একটা স্টোরি পাবে। আচ্ছা, এখানে কি হচ্ছে, এতজনকে মেরে ফেলছে, তাদের মাথা এখানে ঝুলানো, আর একজনকে সে মারবে, তার ছবি, অথবা ছবি না, হয়তো একটা পাথরে খোদাই করা, কারণ সে হয়তো একটু স্যাভেজ বা খুবই কেভম্যান টাইপের কিছু। অবশ্য গ্যাজেট ট্যাজেটটা বলতেছে না। সো বাকি সব কিন্তু ঠিক আছে, এবং এইটা হয়তো কি বলে আরও আগলি টাইপের কিছু একটা, এরকম কাটা কাটা কাটা, এটা নিয়ে আর একটু ভাবতে চিন্তা করা যায়, আরেকটু প্রিহিস্টোরিক টাইপের কিছু একটা। যদিও সে একটু মেকা, মানে সে হচ্ছে একটু কি বলে, এটা জানি কি বলে, ভুলে গেছে, বায়োনিক কিছু একটা, ওই টাইপের লাগতেছে। যাই হোক, তো বললাম যে এইগুলি একটু ভাবার ব্যাপার আছে, যে আমার স্টোরিটা কই। হ্যাঁ, এই তো এইটাই। আর ড্রয়িংয়ের ক্ষেত্রে আমার কাছে লাগে যে যখন যেটা আঁকতে যাচ্ছে এটা একটু দেখে নিলে ভালো। যেমন আমি এটা একটু সরায় রাখি, যেমন আসলে এটা কি শিং তো, বাফেলো, আমি একটু বাফেলো যদি দেখি তাহলে দেখবো যে আসলে স্কালটা এই টাইপের। হ্যাঁ,
প্লেনগুলো একটু বোঝার ব্যাপার আছে এখানে। এবং সেক্ষেত্রে কিন্তু কানটা এইখানে হবে না, কানটা আসলে বাফেলোর থাকে হচ্ছে নিচে, কারণ কান এখান থেকে কেমন উঠবে, তো মাথার উপর দিয়ে তো আর হয় না, শিংটা থাকে উপরে, কানটা থাকে নিচে করে উঠবে। তার মানে এইটা হয়তো বেটার হইতো অ্যাজ এ ডিজাইন, এবং এই জায়গাটা ইজিও লাগতো, তাই তো? সে হয়তো হিপ হপ টাইপের একটা কিছু, হয়তো এখানে এই যে কি বলে ব্ল্যাক র্যাপারদের মতো অনেক কিছু ইয়েটি আছে, ডলার টলার। হ্যাঁ, এটা হতো স্ট্র্যাপটা। যাই হোক, আমি বলবো যে সব মিলে একটা দারুণ ডিজাইন হয়েছে। কিছু ক্ল্যারিফিকেশনের ঝামেলা আছে, ওইটা সময়ের সাথে সাথে ঠিক হয়ে যাবে। তো একটাই টিপস যে ক্লিন রাখা, স্টোরি যোগ করা, আর ব্যাকগ্রাউন্ড মিডগ্রাউন্ড ফোরগ্রাউন্ড এটা আলাদা করে ক্লিয়ার করে বোঝানো যে আমি যা দেখাতে চাচ্ছি, এবং শেপ কন্ট্রাস্ট। মেবি ক্যারেক্টারটা এরকম হলে আরও মনে হতো যে আরে মানে রিয়েল, মানে আমরা কি করি, মানে যখন আমরা একটা কিছু দেখি আমরা কিন্তু কোনো কিছুর সাথে রিলেট করি, এইটা কিছুর সাথে রিলেট হচ্ছে না। এবং তার জেস্টারটা মিসিং, মানে সে কোথায় তাকাচ্ছে, ওর সাথে যে ওর একটা রিলেশন আছে এটা বোঝা যাচ্ছে, সেও যে শ্রুড, হয়তো সেই ভাবে বসা, এই জিনিসগুলি আর একটু ভাবা, মানে কানেকশন তৈরি করা, যাতে রিডার বা ভিউয়ার একটা স্টোরি খুঁজে পায়। তো দ্যাটস ইট। আমার মনে হয় যথেষ্টই, মানে সময় নেয় সময় করতে করতে অনেকখানি বলে ফেলছি। তা আমার মনে হয় যে পরের বারে আরেকটু এইগুলি খেয়াল করে, এবং সত্যি বলতে কি এটা যদি ফলো করা হয় কাজ কিন্তু অনেক কমে যাবে, মানে এখানে অসংখ্য কাজ করা হয়েছে, এত দরকার নেই। হ্যাঁ, এবং এত লাইট সোর্সের দরকার নেই, এটা ভেরি ডিফিকাল্ট এত কিছু মেনটেন করা। বেশি ডিফিকাল্ট মনে হলে ওই যে যেটা ডিস্যাচুরেট মোডে চলে গেলাম, তারপর আবার কি বলে যে সামনেরটা একটু ইরেজ করে নিলাম, এই টেকনিকটা কাজে দেবে। তারপর তো এই পর্যন্তই, গুড লাক, আবার দেখা হবে, কথা হবে, বাই।